This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গ্রেপ্তার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। রাতভর অবস্থানের পর তাকে গ্রেপ্তার করা হয়। বাঁশদ্রোণী থানা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়, এমনটাই জানা যাচ্ছে। তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। বাঁশদ্রোণী থানা থেকে গ্রেপ্তার রূপা গঙ্গোপাধ্যায় রাতভর থানাতেই ধর্নায় ছিলেন বিজেপি নেত্রী। নিয়ে যাওয়া হয় লালবাজারে। বাঁশদ্রোণীতে কোচিং সেন্টারে যাওয়ার পথে জেসিবি ধাক্কায় ছাত্রের মৃত্যুতে তুলকালাম পরিস্থিতি আমরা দেখেছিলাম গতকাল, এবং সেখানকার স্থানীয় মানুষরা একেবারে বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে বচসা শুরু হয়, আর আজ গ্রেপ্তার করা হয় বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। বাঁশদ্রোণী থানা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়, লালবাজারে তাকে নিয়ে যাওয়া হয়েছে। রাতভর থানাতেই ধর্নায় বসেছিলেন তিনি। 14 ঘন্টা ধর্নার পর গ্রেপ্তার রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়, লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে তাকে। রাতভর অবস্থানের পর বাঁশদ্রোণী থানা থেকে রূপা গঙ্গোপাধ্যায়কে তুলে নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে। অভিযোগ, পুলিশের কাজে বাধা দিয়েছেন বিজেপি নেত্রী। বিজেপি কর্মীদের দাবি, গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এই বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। গতকাল আমরা দেখেছিলাম জেসিবি ধাক্কায় মৃত্যু হয়েছিল নবম শ্রেণীর ছাত্রের। তারপরে একেবারে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাঁশদ্রোণীতে। এরপর বাঁশদ্রোণী থানায় ধর্ণা কর্মসূচি শুরু করে বিজেপি, এবং সেখান থেকেই আজ বাঁশদ্রোণী থানা থেকে গ্রেপ্তার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়, ঠিক কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়, কি জানতে পারছো? এবার রূপা গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হয়েছে মূলত যে কারণ, গতকাল বাঁশদ্রোণীতে যে পরিস্থিতি ঘিরে, যে পড়ুয়া টিউশনে যাচ্ছিল, জেসিবি তার গার ওপর পড়ে যায় এবং তারপর তার সেইখানেই মৃত্যু ঘটে। এই পরিস্থিতি ঘিরে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয় বাঁশদ্রোণীর ওই স্বরূপনগর এলাকায়, এবং তারপরেই এই পরিস্থিতির জেরে এলাকাবাসীদের মধ্যে একটা বিক্ষোভ দেখা যায়। পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখান, এবং যে কথাটা মূলত জানা যাচ্ছে যে ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন, সেই কাউন্সিলরের অনুগামীরা ওখানে এসে যে এলাকায় ঘটনা ঘটেছে সেই জায়গায় এসে সেখানে পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে যখন পুলিশ গ্রেপ্তার করে, যাদেরকে গ্রেপ্তার করেছে মূলত তারা বিজেপি কর্মী, বিজেপির একেবারে সক্রিয় কর্মী। এই লোকসভা নির্বাচনেও তাদেরকে সক্রিয়ভাবে দেখতে পাওয়া গেছে, এমনটাই জানানো হচ্ছে। এবং তারপরে চালক ছিলেন, তাকে কি গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত? চালকের এখনো পর্যন্ত গ্রেপ্তারির জন্য তদন্ত চলছে, তাকে খোঁজার কাজ চলছে। সেই পরিস্থিতি যখন এই ঘটনাটি ঘটে তারপরেই চালক সেখান থেকে পালিয়ে যায়, এবং এরপরই চালককে এখনো পর্যন্ত খোঁজার কাজ চলছে। এবং এই পরিস্থিতির পরেই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, যে রূপা গাঙ্গুলি গতকাল রাতেই সেখানে পৌঁছান, এবং তারপর একদম তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাতভর একেবারে ধর্ণা কর্মসূচি চলে, তারপরে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। বাঁশদ্রোণী থানা থেকে গ্রেপ্তার রূপা গঙ্গোপাধ্যায়, নিয়ে যাওয়া হয় লালবাজারে। বাঁশদ্রোণীতে কোচিং সেন্টারে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় ছাত্রের মৃত্যুতে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল আমরা দেখেছিলাম জেসিবিতে ভাঙচুর, উত্তেজিত জনতার। ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেত্রী সহ 6 জন। ফেরার মূল অভিযুক্ত, এখনো পর্যন্ত কিন্তু মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা সরাসরি চলে যাবো রিক পুরকায়স্থের কাছে। রিক, যেমনটা বলছিলে তুমি, একেবারেই যেমনটা বলছিলাম যে রূপা গাঙ্গুলি গতকাল রাতেই ওই ঘটনার পরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে 5 জনকে, তারা মূলত বিজেপি কর্মী এমনটাই বলা হচ্ছে, বা রূপা গাঙ্গুলি এমনটাই বলছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে রূপা গাঙ্গুলি গতকাল রাত থেকেই বাঁশদ্রোণী থানায় বসেছিলেন। সেখানে তিনি বসে বিক্ষোভ দেখিয়েছেন তাদেরকে ছাড়ার দাবিতে, এবং যে আসল দোষী যেই চালক ছিলেন, যার জেরে বাঁশদ্রোণীতে এই রকম ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তাকে গ্রেপ্তার করার প্রসঙ্গে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে ছাড়ার প্রসঙ্গে রূপা গাঙ্গুলি অবস্থানে বসেছিলেন। কিন্তু আজকে সকাল হতেই যে ছবিটা দেখতে পাওয়া গেল, সকাল 10টা নাগাদ যখন বাঁশদ্রোণী থানার ওসি
থানার ভিতরে প্রবেশ করেন। তারপর তিনি রূপা গাঙ্গুলিকে বলেন যে তিনি এখান থেকে চলে যাবেন কিনা, নয়তো তাকে গ্রেপ্তার করা হবে। রূপা গাঙ্গুলি তার প্রত্যুত্তরে জানান যে তিনি এখান থেকে যাবেন না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ছাড়া হচ্ছে, এবং তারপর রূপা গাঙ্গুলিকে পুলিশের গাড়িতে তুলে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এবং সেই সময় ভিতরে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী শর্বরী মুখার্জি। তিনি পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর+ নিউজকে জানান যে রূপা গাঙ্গুলি বারবার বলছেন গ্রেপ্তারির আগে যে তিনি একবার ওয়াশরুমে যেতে চান, বাথরুমটা ইউজ করতে চান, কিন্তু তার কোনো রকম কোনো কথা না শুনে বাথরুম তাকে ইউজ করতে দেওয়া হয়নি এবং তাকে বলপূর্বক টেনে হিঁচড়ে গাড়িতে তুলে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং এরও তীব্র প্রতিবাদ জানায়। তারপর শর্বরী মুখার্জি সহ বিজেপির যে অন্যান্য কর্মীরা ছিল তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়। থানার বাইরে একেবারে থানার গেট আটকে পর্যন্ত দেওয়া হয়, দিয়ে তারা বাইরে চলে আসেন এবং রূপা গাঙ্গুলিকে ইতিমধ্যেই লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই তিনি রয়েছেন এখনো পর্যন্ত। এবং যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার পূর্ণ তদন্ত হচ্ছে, যারা দোষী রয়েছে তারা অবিলম্বে শাস্তি পাচ্ছে, বিজেপি যে এই বাঁশদ্রোণী থানার সামনে অবস্থানে থাকবে বা সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রতিবাদ কর্মসূচি দেখাবে, সেটা কিন্তু একেবারেই তারা বলে দিচ্ছে। এতটা সময় মানে গতকাল হয়েছে এই ঘটনা, এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য যে এলাকাবাসী সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে বা পুলিশ যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে, মূল যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে মোট 3টি সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সেই ফুটেজও তারা সংগ্রহ করেছে এমনটাই জানাচ্ছে। কিন্তু যে মূল অভিযুক্ত, যিনি গাড়িটি চালাচ্ছিলেন জেসিবিটি, তিনি কিন্তু আসল ড্রাইভার নন। এবং যখন ঘটনাটি ঘটেছে, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ভোরবেলা সকালবেলা 7টার সময় ঘটনা, মহালয়ার দিন, তখন সেই রকম লোকজনও বাইরে ছিল না। যেখানে পড়তে এসেছিল টিউশনি, ছেলেটি পড়তে এসেছিল, সেখান থেকে বাইরে এসে তারা ছেলেটিকে যখন তুলতে যায় সেই ফাঁকেই ড্রাইভার ওখান থেকে পালিয়ে যায় এবং তাকে ইতিমধ্যেই মানে ট্রেস করার কাজ চলছে। যত দ্রুত সম্ভব পুলিশ সূত্রে জানানো হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং যথাযোগ্য শাস্তিও দেওয়া হবে। রিক, আমরা দেখেছিলাম গতকাল স্থানীয়রা অভিযোগ তুলেছিলেন যে প্রশাসনের উদাসীনতার কারণেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পরেও কি প্রশাসনের টনক নড়েছে? দেখো, স্থানীয়দের যে অভিযোগ ছিল প্রশাসনের উদাসীনতা, কারণটা হচ্ছে যখন এই ঘটনাটা ঘটে তারপরে পাটুলি থানার ওসি সেখানে আসেন, তাকে এলাকাবাসীরা ঘিরে গোটা রাস্তার পরিস্থিতি দেখান, কার্যত কাদার মধ্যে তাকে নামিয়েও দেওয়া হয়, গোটা এলাকাবাসী তাকে ঘিরে ফেলেন। এবং তারপরে এলাকাবাসীদের যে অভিযোগ ছিল যে পুলিশ বলছে যে এখানে এরকম ঘটনা ঘটেছে, তার কি কোনো প্রমাণ আছে? এলাকাবাসীরা এমনটাই বলছেন যে তাদেরকে পুলিশ বলেছে। তারা বলছেন যে রক্তের দাগ, জেসিবি উল্টে পড়েছিল, এত কিছুর পরেও সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে, তারপরেও পুলিশ কি করে বলেন যে এখানে কি কোনো দুর্ঘটনা ঘটেছে, তার কি কোনো প্রমাণ রয়েছে? আর এরই পরিপ্রেক্ষিতে পুলিশের ওপর তারা চড়াও হয়। কিন্তু তারও পরবর্তী সময় দুই পাড়ার মধ্যবর্তী গন্ডগোল সেইখানে দেখতে পাওয়া যায়, কারণ স্বরূপনগর যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে বিজেপির ভোট ব্যাংক অত্যন্ত বেশি। নেতাজিনগর অঞ্চলের বা যদি বিধানসভার ভিত্তিতে বলা হয় টালিগঞ্জ বিধানসভা, লোকসভার ভিত্তিতে বললে যাদবপুর লোকসভা কেন্দ্র, সেইখানে সেই পাড়াতে স্বরূপনগরে বিজেপির ভোট ব্যাংক অত্যন্ত বেশি এবং ছেলেটির বাড়ি যে পাড়ায় সেইটা মূলত তৃণমূল অধ্যুষিত এলাকা। আর সেই কারণেই দুটি পাড়ার মধ্যে একটা দ্বন্দ্ব এই মৃত্যুকে ঘিরে আরও বেড়ে যায় এবং তার জেরেই সেইখানে দুটো পাড়ার মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হয়, বিক্ষিপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়, ঝামেলার সৃষ্টি হয়। সেই পরিস্থিতি পরবর্তীকালে পুলিশ সামাল দেয় এবং সেই পরিস্থিতি সামাল দিতে গিয়েই 5 জনকে গ্রেপ্তার করা হয় এবং যার পরিপ্রেক্ষিতে রূপা গাঙ্গুলি অবস্থানে বসেছিলেন এবং আজকে সকালে তাকে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বেশ রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আর রূপা গঙ্গোপাধ্যায় গ্রেপ্তারি প্রসঙ্গে পুলিশ কমিশনার তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। উনি বললেন পুলিশ যাদেরকে ডিটেইন করেছে, গতকাল পুলিশ যেখানে ম্যানহ্যান্ডেল হয়েছিল ওখানে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল স্পট থেকে। ওনার দাবি ছিল দ্যাট যারা পুলিশকে হ্যাকেল করেছে, ম্যানহ্যান্ডেল করেছে, ওদেরকে ছেড়ে দিতে হবে। তো আমরা ওনাকে জানিয়ে দিয়েছিলাম দ্যাট এটা লিগালি অ্যাকশন নেওয়া হয়েছে অ্যান্ড যা কিছু যদি করতে হয় কোর্টে করতে হবে।
তো সেটা ওনাকে জানানো হয়েছিল। তারপরে উনি ওখানে থানায় গিয়েছিলেন, কথা বলেছেন। আজকে ওনাকে যেহেতু মানে আমাদের থানার যে নর্মাল ফাংশনিং আছে ওটা অবস্ট্রাকশন হচ্ছিল, ও ওনার अगेंस्ट একটা কেস হয়েছে, ওনাকে ডিটেইন করা হয়েছে, লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থের কাছে। রিক, আমরা দেখেছিলাম গতকাল একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল বাসদ্রোণী, আজ সেখানকার পরিস্থিতি ঠিক কিরকম, কি দেখতে পাচ্ছ? সকাল থেকেই পুলিশি টহলদারি সেখানে রয়েছে, যেরকম এমনি নর্মাল সাধারণ বাঁশদ্রোণী থানার পুলিশ রয়েছে ঠিক তেমনই তার পাশাপাশি লালবাজার থেকে মহিলা ফোর্সও সেখানে দেওয়া হয়েছে। এবং যে জায়গায় ঘটনাটি ঘটেছে গোটা জায়গাটি যেখানে রক্তের দাগ রয়েছে সেই জায়গাটাও ব্যারিকেড দিয়ে, গার্ডরেল দিয়ে এবং দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে তদন্তে কোনো রকম কোনো অসুবিধে না হয়, যাতে তদন্ত স্বচ্ছভাবে সঠিক গতিতে এগোতে পারে। সেই কারণেই গোটা এলাকায় এই মুহূর্তে পুলিশি নজরদারিতে রয়েছে, যাতে আবারও গতকালের মতো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হতে পারে সেই কারণের জন্যই। এবং সিপি কিছুক্ষণ আগেই চেতলা থেকে তিনি বেরিয়ে গিয়ে সুরুচির উদ্দেশ্যে গেছিলেন এবং সুরুচি থেকেও তিনি ইতিমধ্যে বেরিয়ে গেছেন। সুরুচির পুজো পরিদর্শন করে সুরুচি সঙ্গের তিনি বেরিয়ে গেছেন। তিনি যেটা জানিয়েছিলেন যে এই ঘটনার স্বচ্ছভাবে তদন্ত হবে, নিরপেক্ষ তদন্ত হবে এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তারা যথাযোগ্য শাস্তি পাবে। এবং রূপা গাঙ্গুলি প্রসঙ্গেও তিনি বলেছেন, তিনি যেভাবে ঘটনার পরিস্থিতিটা দেখছেন বা তিনি যেভাবে থানার ভিতর যে পরিস্থিতি সৃষ্টি করছেন তার বিরুদ্ধেও আইনত ব্যবস্থাও হতে পারে, এমনটাও তিনি জানাচ্ছেন। কিন্তু রূপা গাঙ্গুলি প্রসঙ্গে বিজেপির তরফ থেকে যে কথা বারবার বলা হচ্ছে, যে গাড়িতে করে রূপা গাঙ্গুলিকে নিয়ে যাওয়া হয় লালবাজারের উদ্দেশ্যে, সেখানে তার কোনো সিআরপিএফ ছিল না, কোনো মহিলা পুলিশ ছিল না, তা সত্ত্বেও তাকে জোর করে বলপূর্বক তাকে সেই গাড়ি করে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। একজন বিজেপি নেত্রী, তিনি প্রার্থী ছিলেন, সেই প্রার্থীকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তার কোনো সিআরপিএফ সেখানে উপস্থিত নেই, তার কোনো মহিলা পুলিশ সেখানে উপস্থিত নেই, এই অবস্থাতে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এরও তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। বেশ, নজর রাখো, ধন্যবাদ তোমায়। বাসদ্রোণী থানা থেকে গ্রেপ্তার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে। রাতভর থানাতেই ধর্নায় ছিলেন বিজেপি নেত্রী, নিয়ে যাওয়া হয় লালবাজারে। ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেত্রী সহ ৬ জন ফেরার মূল অভিযুক্ত। ছাড়া আমাকে নিয়ে যেতে পারে না ওরা, আমার সিআরপিএফ ছাড়া আমাকে ওরা নিয়ে যেতে পারে না।